হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সঙ্গীতা রিয়া তিনজন মিলে যাচ্ছি শিলিগুড়িতে। তো আমরা এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে, মানে আমাদের জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে যে বাসগুলো ছাড়ে আমরা ওখানেই উঠবো আর কি। তো টিকিট কেটে দাঁড়িয়ে আছি, এখনও বাসটা আসলো। তো চলো, ওই যে সামনে দুজন যাচ্ছে, আর এই বাসটা করেই আমরা যাব শিলিগুড়িতে। তো ওরা দুজন বসেছে সামনে আর আমি একটু পিছনে। আমরা এয়ার ভিউতে নেমে গেছি, আমরা যাচ্ছি আজকে হংকং মার্কেটে। তো এয়ার ভিউ থেকে হংকং মার্কেট হেঁটে একটু গেলেই সামনেই আছে। তো চলে এসেছি মার্কেটে। তো এখান থেকে আমাদের শপিং করা স্টার্ট হলো। তো যেহেতু আমরা উইন্টারে এসেছিলাম আর কি, উইন্টারের শেষের দিকে, তো এখানে দেখো সোয়েটার বিক্রি হচ্ছিল, সোয়েটার, কোট, তো এগুলো দেখছিলাম। তারপরে চলে আসি ব্যাগের দোকানে। খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, কম প্রাইসের মধ্যে, 300-400 এরকম প্রাইসের মধ্যে। তো কাপড়টা একটু হার্ড হবে, বাট এমনি দেখতে সুন্দর ছিল। তারপরে দেখো কত লেহেঙ্গা দেখলাম, খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন ছিল। সামনে আরও অনেক কিছু স্কার্ট ছিল। তারপরে এখানে ইয়াররিংসগুলো দেখো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ইয়াররিংসের। তোমরা যদি শিলিগুড়ি হংকং মার্কেটে আসো তো এরকম অনেক রাস্তার ধারে ধারে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন। যদি তোমরা ইয়াররিংস পরতে ভালোবাসো তো এগুলো নিতেই পারো, ভীষণ সুন্দর সুন্দর দেখো কালেকশনগুলো। তারপরে আমি চলে আসলাম একটা কোটের দোকানে। তো আমার সাইজের তো একটাও নেই এখানে, মানে বড় সাইজেরই। তো পরে দেখলাম মানে কোটটা দেখতে সুন্দর ছিল, বাট আমার সাইজের ছিল না। তারপরে আমরা এখানে টুকটাক সাজাগোজার জিনিস ওরা কেনে আর কি। তারপরে এই দেখো লেহেঙ্গাগুলো জাস্ট অসাম না। যেহেতু আমরা আজকে তিনজনই এসেছি শুধুমাত্র হংকং মার্কেটেই ঘোরার জন্য, তো সেহেতু আমরা সব দোকান থেকে ভালোমতো বাছাই করে করে ঘুরবো। আর এখানকার শাড়িগুলো জাস্ট দেখো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আর এগুলোর কিন্তু দাম খুব একটা বেশি না, 3000, 2000-এরও কোনো কিছু পাওয়া যায়। মানে তোমাদের ওখানে গিয়ে বার্গেনিং করতে হবে। 2000, 3000, 4000 এরকমের মধ্যে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে আরেকটা সোয়েটারের দোকানে আসি, আর এই দোকানের শাড়িগুলো জাস্ট ওয়াও। ওই গ্রিন কালারের শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে এখানে সামনে রয়েছে প্রচুর জুতোর দোকান। তো এখানে যারা শুজ পরতে ভালোবাসো সেখানে শুজেরও দোকান রয়েছে অনেক। তো আমরাও জুতো দেখতে আসি এখানটায়। আর সামনে রয়েছে কুর্তির দোকান, সুন্দর সুন্দর 200 টাকার মধ্যে কুর্তিও কিন্তু পাওয়া যায়। আর এখানটাতে স্পেশালি জুতো, প্রচুর সুন্দর সুন্দর কালেকশান, সানগ্লাসের কালেকশান রয়েছে। এই জুতোগুলো কিন্তু অনেক দিন টেকে, আমি এখান থেকেই জুতো কিনে পরি, মানে রাফ ইউজের জন্যে। তারপরে বাচ্চাদের শাড়ি, ছোটো ছোটো বাচ্চাদের শাড়িও বিক্রি হচ্ছিলো এই দোকানটাতে। আর এই সাইডটাতে সামনে দেখো ফুলের দোকানও কিন্তু রয়েছে অনেক কয়টা। তোমরা যারা হংকং মার্কেটে শপিং করতে আসবে তো তোমরা একটু টাইম নিয়ে এসো, যাতে গোটা মার্কেটটা তোমরা ভালো মতো ঘুরে দেখতে পারো। আর ইচ্ছে মতো দরদাম করেই তোমাদের শপিংটা করতে হবে, কারণ এখানে প্রচুর বার্গেনিং করতে হয়। ওরা মানে অনেক টাকা প্রাইস চায়, তোমাদের ওখানে থেকে কমিয়ে কমিয়ে প্রাইস করতে হবে। তারপর দেখো এখানে একটা ফুলের দোকান দেখতে পাই, ভীষণ সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে। প্রাইসটা একটু বেশি ছিল, বাট ফুলের কালেকশনগুলো অসাধারণ ছিল। দেখো কালারগুলো জাস্ট দারুণ লাগছে। তো এত দূর থেকে ফুল গাছ নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় আমাদের, তো তাই আমরা এখান থেকে নিই। কিন্তু জাস্ট ফুলের মানে কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। তারপর এই জুতোটা আমি নিই এখান থেকে, 200 টাকায় পেয়েছিলাম জুতোটা। যেগুলো রাফ ইউজের জন্য লাগে, আমার সবসময় তো ভালো জুতো পরা যায় না, তো এগুলো রাফ ইউজের জন্য খুব ইউজ হয়। তারপর এখানে আমরা একটা ফুলের দোকানে চলে আসি, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখো এখানে ফুল, তারপর ঘর সাজানোর পাতাবাহারের গাছ। তারপরে এখানে চলে আসি যেখানে হচ্ছে টেডি বিয়ার বানায় আর কি। এখানটায় তোমাদের আরেকদিন ভিডিওতে আমি দেখেছিলাম, খুব সুন্দর সুন্দর তোমরা টেডি বিয়ার কিন্তু এখানে পাবে। শপিং মলের ভেতরে যে টেডি বিয়ারগুলো বিক্রি হয় অনেক বেশি টাকায়, সেগুলো তোমরা এখানে অল্প টাকাতেই পেয়ে যাবে। ওরা এখানে এগুলো বানায়, আবার এখানেই বিক্রি করে। আর কাপড়গুলো ভীষণ সফট, যেটা বললাম যে বড় বড় শপিং মলে যেই টেডি বিয়ারগুলো তোমরা পাও সেম এখানেই তোমরা পেয়ে যাবে, ওগুলো কম প্রাইসের মধ্যে। আর বিভিন্ন ভ্যারাইটিসের কিন্তু টেডি বিয়ার এখানে রয়েছে। তো এই দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আমার ইচ্ছে আছে একদিন এখান থেকে একটা সুন্দর দেখে টেডি বিয়ার নিয়ে যাবো বাড়িতে, বাট আজকে না, আজকে অন্যান্য শপিংগুলো করব আমরা সবাই মিলে। ভীষণ ছোটো ছোটো কিন্তু দেখো টেডি বিয়ার রয়েছে, ভীষণ কিউট কিউট টেডি বিয়ারগুলো। তো আমরা এখানে সব টেডি বিয়ারগুলো দেখছিলাম আর প্রাইসগুলো জিজ্ঞেস করছিলাম। মানে বেশি প্রাইস নেই, বাট অল্প প্রাইসের মধ্যে ভালো ভালো। তারপরে এখানে সঙ্গীতা দেখছিল কোট, এখানে 200-300 টাকারও কোট কিন্তু পাওয়া যায়। বিকেলবেলা শপিং করার পরে আমরা চলে আসি জায়গাতে। তো জায়গাতে আমরা এখানে আজকে বিরিয়ানি খাবো, তিনজন মিলে চলে এসেছি। আর কতগুলো শপিং করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেই ব্যাগগুলো রয়েছে এই যে আমাদের পিছনে,
প্রায় অনেক কয়টা এরকম ব্যাগ হয়েছে আমাদের। তো বিকেল হয়ে গিয়েছিল আমাদের দুপুর থেকে। এই দেখো সঙ্গীতার হাতেও অনেকগুলো ব্যাগ রয়েছে। তো এখানে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করি। আর এখানকার বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়, মানে এটাতে কোনো সাইড ডিশ কিন্তু লাগে না, এমনি খাওয়া যায়। কিন্তু আমরা এখানে নান অর্ডার করেছিলাম আর এখানে একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। তারপরে এই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপর আমরা বাসে করে 3 জন মিলে একসাথে আসি। তো বেশ মজা হয়েছিল। আর আজকে আমরা যাই লোকাল বাসে করে। তারপর আমরা 3 জন মিলে মজা করতে করতে বাড়িতে আসি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।